ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ভ্রমণ করছে, আর এটা হলো মহাপরাক্রান্ত সর্বজ্ঞ আল্লাহ পাক সুবহানাহু তাআলার নিয়ন্ত্রণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক দিন সূর্য আরশের নিচে পৌঁছে সিজদা করে এবং নতুন পরিভ্রমণের অনুমতি প্রার্থনা করে। কিন্তু আমাদের বৈজ্ঞানিকরা বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। বৈজ্ঞানিকরা গবেষণা করে যে তথ্য দিয়েছেন সেটা হলো ভুল। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলতেছেন সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ভ্রমণ করছে, কিন্তু বৈজ্ঞানিকরা বলে সূর্যের চারদিকে এই পৃথিবী ঘুরছে না। আল্লাহ পাক সুবহানাহু তাআলার চিরন্তন আয়াত এটা প্রমাণ করে যে সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ভ্রমণ করছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা রাত্রি দ্বারা দিবসকে এবং দিবস দ্বারা রাত্রিকে আচ্ছন্ন করে দেন। রাত্রি ও দিবস যেন দুটি আবরণ। রাত্রির আবরণ দিনের উপর ফেলে দিলে রাত্রি হয়ে যায় এবং দিনের আবরণ রাত্রির উপর ফেলে দিলে দিন হয়ে যায়। এরপর বলা হয়েছে যে সূর্য ও চন্দ্র উভয়ই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আজ্ঞাবহ, প্রত্যেকেই বিশেষ মেয়াদের দিকে ধাবিত হচ্ছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূর্যাস্তের সময় মসজিদে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যার, সূর্য কোথায় অস্ত যায় তুমি কি জানো নাকি? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য চলতে চলতে আরশের নিচে পৌঁছে সিজদা করে। অতঃপর বললেন, শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। আয়াতে মুস্তাকররা বলে তাই বোঝানো হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক দিন সূর্য আরশের নিচে পৌঁছে সিজদা করে এবং নতুন পরিভ্রমণের অনুমতি প্রার্থনা করে। অনুমতি লাভ করে নতুন পরিভ্রমণ শুরু করে। অবশেষে এমন একদিন আসবে যখন তাকে নতুন পরিভ্রমণের অনুমতি দেয়া হবে না। পশ্চিমে অস্ত্র গিয়ে পশ্চিম থেকেই উদিত হওয়ার নির্দেশ দেওয়া হবে। এটা হবে কিয়ামত সন্নিকটবর্তী হওয়ার একটি আলামত। তখন তওবা ও ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে এবং কোনো গুনাহগার, কাফের ও মুশরিকদের তওবা কবুল করা হবে না। যখন আল্লাহ পাক সুবহানাহু তাআলার হুকুমে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিক থেকে আর উঠবে না, তখন সমস্ত গুনাহগার, কাফের ও মুশরিকদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন।